নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি দেরুয়া গ্রামের মরহুম আলহাজ হাজী গোলাম সরোয়ার সাহেবের সম্মানিত পরিবারের সন্তান আমি কাজী ইদ্রিস আল মামুন আপনাদের সামনে হাজির হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত গত 23/8/2025 তারিখের আগুন সন্ত্রাসী কাজী ইব্রাহিম, তার ছেলে কাজী খালিদ ও স্ত্রী হেনার যা মিথ্যা তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করছি। গত 22/8/2025 তারিখে রাত 1টার সময় আগুন সন্ত্রাসী ইব্রাহিম কাজীর পরিত্যক্ত কাপড়ের কারখানায় নিজ হাতে আগুন লাগিয়ে এলাকার সুনামধন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জামাত ইসলামী বাংলাদেশের রোকন এবং 1 নম্বর ওয়ার্ড সভাপতি ডাক্তার কাজী ইসমাইল, কাজী ইসহাক এবং মসজিদের খতিব, মাদ্রাসার ভাইস প্রিন্সিপালদের নামে সহ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের নামে মিথ্যা অভিযোগ তোলে, যার কোনো সত্যতার প্রমাণ করতে পারবে না। এই ঘটনাটি এলাকাবাসীর হৃদয়ে আঘাত হেনেছে। যেমন কারখানার মালিকানার প্রশ্নে সে তার সন্তানদের মালিকানা দাবি করেছে। গত দিনের লিখিত সংবাদে সে তার কারখানার মালিকানার প্রশ্নে তার সন্তানদের মালিকানার কথা বলেছে, যা মালিকানার দাবি করেছে, কিন্তু প্রকৃত মালিক সন্ত্রাসী ইব্রাহিম নিজেই। অগ্রণী ব্যাংকে ঋণ খেলাপির কারণে সম্পত্তি নিলামের পর্যায়ে রয়েছে। এই বিষয়টি ঠেকানো এবং ধামাচাপা দেওয়ার জন্যই সন্তানদের মালিক বলে অপপ্রচার করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, 2 নম্বর বিষয়টা হলো পবিত্র কোরআনে আগুন যা প্রসঙ্গে প্রচার করেছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো কোরআনটা ছিল কোথায়, থাকে কোথায়? কোরআন পুড়েছে দেখাচ্ছে, কিন্তু কোরআনের রেহেল পড়ে নাই। ওই রুমে 6 মাস যাবৎ বিদ্যুৎ নেই বলে দাবি করছে, কিন্তু অন্ধকারে ওই ঘরে কে কোরআন পড়ে? এইটা সম্পূর্ণ সাজানো একটা নাটক এবং ধর্মীয় মহাগ্রন্থ আল কোরআনের এবং ধর্মীয় অবমাননা করার কারণে এটা আল্লাহর পক্ষ থেকে এর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। 3 নম্বর, ইতিপূর্বে একই স্থানে থাকা মাসুমের ফার্ম নিজ হাতে পুড়িয়ে তৎকালীন আওয়ামী এমপি শেখরের মাধ্যমে ইন্স্যুরেন্স থেকে 50 লক্ষাধিক টাকা সরকারি টাকা আত্মসাৎ করে। এই ইব্রাহিম ইতিপূর্বে এই একই জায়গায় থাকা মাশরুমের ফার্ম নামে প্রতারণা করে নিজ হাতে এই ফার্মকে আগুনে পুড়িয়ে তৎকালীন আওয়ামী এমপি শেখরের মাধ্যমে ইন্স্যুরেন্সের কাছ থেকে 50 লক্ষাধিক সরকারি টাকা আত্মসাৎ করে। এরপরে 4 নম্বর হলো সম্মানিত সাংবাদিক ভাইরা, 4 নম্বর হলো 37-এ একটা বাগানের ভিতরে 37 আলাইপুরে একটা অন্ধকার বাগানের ভিতরে একটা খালি ঘরে আগুনে পুড়াই দেয়। ভাড়া নিয়ে একটা খালি ঘরে আগুন দিয়ে পুড়াই দেয়। সেখানে পেঁয়াজের বীজ ছিল এবং সে বিশাল বীজ ব্যবসায়ী বলে নিজেকে প্রচার করে প্রায় 8 কোটি টাকার সরকারি খাত থেকে আত্মসাৎ করার অপপ্রচেষ্টা চালাচ্ছে, যা এখন অব্যাহত রয়েছে। আমাদের প্রশ্ন, আমরা মসজিদের ইমাম, আমরা রাজনৈতিকবিদ, আমরা ইসলামী ব্যক্তিত্ব, আমরা আমাদের স্টেট বৈষম্য দূর করে দিয়ে সাম্য প্রতিষ্ঠা করা, সে আমার যেই হোক না কেন, আমরা এই সাম্য প্রতিষ্ঠার জন্য আমরা আপনাদের মাধ্যমে দেশের প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই যে এই ব্যক্তি কি কোনোদিন জীবনে কোনো বিদের কোনো ব্যবসার সাথে জড়িত ছিল, কোথায় কোন ব্যবসায়ী
কোন ব্যাপারী কোন জনগণের কাছে কোন কার দোকানে বসে ও বীজ বেচাকেনা করেছে, এটা আপনারা তদন্ত করে দেখেন। দেশের সম্পদ আমরা একটা টাকা লুটপাট করতে দিতে রাজি নই। সে তৎকালীন লুটেরা আওয়ামী এমপি শেখরের মাধ্যমে, শেখরের পরিচয় দিয়ে শেখরের সার্বিক অনৈতিক কাজের তার মেসের ছেলেদেরকে দিয়ে সহযোগিতা করে সে 8 কোটি টাকা উত্তোলন করার অশুভ পায় তারা এখনো পর্যন্ত চালাচ্ছে, যা ব্যর্থ পরিণত হতে চলেছে। এরপরে 5 নম্বর সম্মানিত সংবাদ ভাইরা, ইব্রাহিমের স্ত্রী পাবনা মানসিক হাসপাতাল থেকে তার ছেলে খালিদের নামে মিথ্যা পাগল হওয়ার সার্টিফিকেট বানিয়ে আমার সদ্য ভাই, যা এলাকার সর্বজনবিদ এমন একজন ব্যক্তি নেই যে কাজী ইসহাককে সম্মান শ্রদ্ধা করে না, তার মাথায় পিছন থেকে রাস্তাতে হেঁটে যাচ্ছে এমন সময় আমার ভাই কাজী ইসহাককে পিছন থেকে কুদাল দিয়ে কোপ দিয়ে তার মাথার শিরা আমরা ভিডিও আপনাদেরকে প্রকাশ করব। এ ব্যাপারে মোকদ্দমা হয়েছে, মোকদ্দমা হয়েছে মামলা নম্বর কত 220/24। সম্মানিত সাংবাদিক ভাইরা, 5 নম্বর এখানেই শেষ নয়, ক্রমাগতভাবে তারা অস্ত্রের ভয় দেখিয়ে তারা মানে খালিদ তার ছেলেকে পাগল বানাইছে, সে অস্ত্রতে মানুষ গুলি করলেও তার কোনো পাপ হবে না। এই আমার ভাতিজা সকলেই জানে সর্বশ্রদ্ধ ব্যক্তিত্ব, সে একজন সমাজসেবক, এই কাজী মুহতাসিম বিল্লাহ রিফাতকে পিছন থেকে অতর্কিত দা দিয়ে একেবারে ঘাড়ে এই জায়গাটা কোপ দেয়। এই কোপ দিয়ে সাথে সাথে রিফাত মাটিতে লুটে পড়ে এবং এলাকার সমস্ত মানুষ এসে এই রিফাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সম্মানিত সাংবাদিক ভাইরা, এখন এইভাবে তার কাজী ইব্রাহিমের ছেলেকে পাগলা গারদের সার্টিফিকেট টিকিট দেখায়ে এলাকার অনৈতিক মাদক দ্রব্য বিক্রি কিনা এবং সেবন সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং সে এলাকার মানুষকে খুন করে। আমার বাড়ির পাশেই কাজী মোহাম্মদ ইসাখাদা বাজারের একজন রুটি ব্যবসায়ী সকালবেলা তাকে ঘুম থেকে জাগিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে এসেছে। এইভাবে সে অস্ত্র দেখিয়ে বিভিন্ন রকমের অস্ত্র দেখিয়ে মানুষের ভিতরে ভয় ভীতি দেওয়ার সৃষ্টি করছে। আমরা আমাদের পরিবারের মৃত্যু আলহাজ কাজী গোলাম সরোয়ারের 5 সন্তানের ভিতরে ইব্রাহিম ছোটকালতেই অনৈতিক একটি সন্তান ছিল, আব্বার কুলাঙ্গার। আমরা সুস্থ সুন্দর সমাজ গঠনের জন্য, দেশ এবং শান্তিময় একটা পরিবার গঠনের জন্য তাগিদেই তার সমস্ত মিথ্যা অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্যই আমরা তার পক্ষ থেকে আমার বড় ভাই ডাক্তার কাজী ইসমাইল, আমার ছোট ভাই, আমার বড় ভাই সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব কাজী ইসহাক এবং আমাদের পরিবারের সকলের শ্রদ্ধনীয় এলাকার সকল মানুষের গণমানুষের শ্রদ্ধ ব্যক্তিত্ব এবং কাউন্সিলর 7 ভোটের জন্য অকৃতকার্য ফেল করেছেন কাজী আমজাদ হুসাইন সহ আমরা সাংবাদিক সম্মেলনে আপনাদের কাছে দৌড় হাত ধরে আমরা ফরিয়াদ করছি। আপনাদের মাধ্যমে প্রশাসন সহ গোটা দেশবাসীর কাছে আমরা ফরিয়াদ করছি যে আসুন এই আমরা সমাজের থেকে সকল বৈষম্য দূর ব্যবসার যতই আপন ব্যক্তি হোক না কেন, আমরা একটা সুন্দর সমাজ গঠনের জন্য ইব্রাহিমের এই সকল অনৈতিক কর্মকাণ্ডর সুষ্ঠু তদন্ত সহ আইনানুগ ব্যবস্থা প্রিয় সাংবাদিক ভাইরা, স্পষ্টভাবে আমি কাজী ইদ্রিস আল মামুন আপনাদের কাছে বলছি, যদি আমি অপরাধী হই, যদি আমার ভিতরে যদি বিন্দু পরিমাণ কোনো জুলুম, আমার ভিতরে যদি বিন্দু পরিমাণ যেন অপকর্মের ব্যাপার সভা থাকে, আপনারা একটা হাইলাইট করেন এবং আমাকে ফাঁসির রশিদে ঝোলান।
চালান, আমার এতে কোনো আপত্তি নেই। আমি আপনাদের কাছে বলছি, একটি সুন্দর সমাজ গঠনের জন্য, একটা সম্ভ্রান্ত পরিবারকে তার মর্যাদা অটল রাখার জন্য আসুন আমরা সকলে সহযোগিতা কামনা করছি। সকলকে বিভিন্ন দেওয়ালে, বিভিন্ন ঘরের ওয়ালের দেওয়ালে তার অস্ত্রের নাম এবং কোড, অস্ত্রের কোড লেখে লেখে ভয় দেখাচ্ছে, কথা বললেই ফায়ার করে দেওয়া হবে। সম্মানিত বন্ধুগণ, ইতিপূর্বেই সুস্পষ্ট এই খালিদ কাজী ইব্রাহিমের ছেলে খালিদ বিগত এই এমপি সাহেবের বানানো একটা সন্ত্রাসী। সে এমপি পালিয়ে গেছে, কিন্তু এই খালিদ পালায় নাই। সকল তার গ্যাং আছে, তার কিশোর গ্যাং আছে, এই কিশোর গ্যাং বলে সকলে ভয় পায়। এটা মূলত বিগত পতিত ওই আমি এমপি খালিদের বানানো একটা বাহিনী ছাড়া আর কিছুই নয়। আমরা খালিদ শেখরের বাহিনী। এই জন্য সম্মানিত, এরপরে এই খালিদ নিজ হাতে আগুন লাগাইছে। দেড়ুয়া ইসালে সাহেবের রাত্রে আমার মাদ্রাসায় আগুন লাগাইয়ে ছাত্রদের কাপড় চুপড় বই খাতা সব পুড়ায় দেয়। ইসালে সাহেবের ওই যারা শৃঙ্খলা ভলেন্টিয়ার বাহিনী ছিল তারা এই আগুন নিভাইছে। এইভাবে অনেক অপকর্মের সাথে জড়িত। আসুন আমরা সুস্থ একটি সমাজ গঠনের জন্য দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আমরা সকলকে আপনাদের এই সমাজ গঠনের সহযোগিতার জন্য আন্তরিক কামনা করছি।